হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজো স্পেশাল একটা অষ্টমীর মেকআপ টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু পুরোটা দেখবে। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি স্কিন কেয়ার করে নিচ্ছি, ফেস ওয়াশ করে নিয়েছি। এখানে আমি টোনারটা ইউজ করে নিচ্ছি। ডেলি বেসিসে এই টোনারটা ইউজ করি, প্লামের রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড। যেই টোনারটা ইউজ করো সেটা ইউজ করে নেবে। স্কিন টোন অনুযায়ী স্কিন কেয়ারটা অবশ্যই সবার আগে করবে। এটা পিলগ্রিমের একটা রেড ভাইনের ময়শ্চারাইজার। এটা আমি ডেলি বেসিসে বর্তমানে এখন ইউজ করছি। তো এগুলোই সেজন্য আমি ইউজ করে নিচ্ছি। আর অবশ্যই যদি মেকআপ লুকটা দিনের বেলা করো, একটা এসপিএফ ইউজ করে নেবে। ঠিক আছে, তো আমি এখানে এসপিএফটা ইউজ করছি না, আর তোমরা অবশ্যই মনে করে নেবে। তারপর এখানে একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। এটা লিপ বাম প্লাস লিপ স্ক্রাবও, তো ওটা ইউজ করে নিলাম। তারপরে চলো মেকআপে চলে যাওয়া যাক। এখানে আমি ফ্যাশন কালার থেকে এই মেকআপ প্রাইমারটা নিয়েছি, একটা জেল বেস এটা প্রাইমার। খুবই ভালো প্রাইমারটা, খুব সুন্দরভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করার পর মুখটা সুন্দরভাবে কি সুন্দর ব্লারি একটা এফেক্ট দিয়ে দেয়, একটা হাইড্রেটিংও এফেক্ট দেয়, যেটার জন্য আমার খুবই ভালো লাগে। তারপরে ফিটমি 220 শেডের এই ফাউন্ডেশনটা, এটাই আমার শেড নাম্বার। ফাউন্ডেশন অবশ্যই যে যার শেড নাম্বার অনুযায়ী ইউজ করো, ঠিক আছে। ফেয়ার হলে ফেয়ার টোনের আন্ডারটোনের মধ্যে ইউজ করবে, ডার্ক হলে ডার্ক আন্ডারটোনের শেডগুলো ইউজ করে নেবে। তো এইভাবে আমি ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ধৈর্য ধরে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিংটার ওপরেই মেকআপটা সুন্দরভাবে তোমার ফ্ললেস লুকটা তৈরি হবে, কিন্তু সেজন্য ব্লেন্ডিংটা ভালো করে করতেই হবে। তারপরে এখানে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। অবশ্যই যাদের আন্ডার আইয়ে ডার্ক সার্কেল প্রচুর আছে, অ্যাকনে মার্কস আছে, সেই অনুযায়ী তারা কিন্তু ফাউন্ডেশনের আগে একটা কালার কারেক্টিং করে নেবে। ঠিক আছে, ডার্ক শেডের অরেঞ্জ শেডের নিয়ে যেখানে যেখানে আছে সেখানে দিয়ে হালকা হাতে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ডিং করে নিয়ে দেন ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করবে। তো এখানে আমি কিন্তু ওটা করিনি, এখানে আমি কনসিলার ইউজ করলাম। ওটা হচ্ছে সুইস বিউটি থেকে কনসিলারটা, ওটা একটা হাইলাইটিং কনসিলার। এখানে আমি এই লিপস্টিকটা ইউজ করছি, সুগার পপের এই লিপস্টিকটা অ্যাজ এ ব্লাশ। এত সুন্দর পিগমেন্টেশন, তোমরা দেখতে থাকো ব্লেন্ডিং করার পরে কত সুন্দর পিগমেন্টটা বেরিয়ে আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এত সুন্দর সুন্দর এখন লিপস্টিক আছে বাজারে, যার জন্য তো আলাদা করে আর ব্লাশের কেনারও প্রয়োজন পড়ে না। এত সুন্দর লিপস্টিকগুলোর পিগমেন্টেশন, যার মধ্যে এই লিপস্টিকটা একটা ভীষণ ভালো। শেড নাম্বারটা আমার মনে নেই, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আর এখানে আমি এই ডার্ক শেডের এটা দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে। তো পুজোর মেকআপে একটু কন্ট্রোল করাই করতে বেশ ভালোই লাগে, সেজন্য করলাম। আদারওয়াইজ আমি কন্ট্রোলটাকে একটু স্কিপই করি। কন্ট্রোল যখন করি সাধারণত শুধু নোজটাই করি। তো এখানে আমি কন্ট্রোলটা কিন্তু এরকম অ্যাঙ্গুলার টাইপের একটা ব্রাশ নিয়ে, কন্ট্রোলের ব্লেন্ডিং ব্রাশ এটা, এই ব্রাশটা নিয়ে ভালো করে ফরহেড, জ লাইন আর চিকেতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ডিংটাও ভালো করে করতে হবে, কিন্তু প্রপার ওয়েতে ব্লেন্ডিংটা করতে হবে। ব্লেন্ডিংটার উপরেই তো কিন্তু তোমার কন্ট্রোলের যে এফেক্টটা ফুটে উঠবে। তারপরে এখানে মিডলে হালকা করে একটু আমি কনসিলার লাগিয়ে নিয়েছি, আর দু সাইডের যে আছে ওটা আমি ফার্স্টে হাত দিয়ে হালকা করে একটুখানি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে ওটাকে ফিনিশিং দেওয়ার জন্য এরকম সরু ব্রাশ দিয়ে, নোজের যে কন্ট্রোলটা না, ওটা সবসময় সরু ব্রাশ দিয়ে করার চেষ্টা করবে, খুব ভালো হয়। তো তারপরে সমস্ত হয়ে যাওয়ার পরে লুজ পাউডার দিয়ে কিন্তু আমি ফেসটাকে একটু মেকআপটাকে লক করে নিচ্ছি। তো লুজ পাউডার দিয়ে লক করার পরে কিন্তু তোমরা অবশ্যই সেটিং স্প্রেও ইউজ করবে, আমিও ইউজ করে নেব। তো পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এরপরে আমি এখানে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি সুইস বিউটির এই পাউডারের আইব্রো পোমেটটা দিয়ে। এটা ভীষণ ভালো, বাট এটা ব্ল্যাক। তো যেহেতু আমি ব্রাউন কালারই বেশি সাধারণত ইউজ করি, কিন্তু আজকের মেকআপ লুকটার সঙ্গে এই ব্ল্যাকটাই বেশ ভালো মানাবে। তো সেই জন্য আমি এই ব্ল্যাক আইব্রো পোমেটটা ইউজ করছি। তো হালকা করে কিন্তু আমি একদম হালকা হাতে খুব অল্প করে নিয়ে আস্তে আস্তে করতে হবে। তারপরে এরকম একটা ব্রাশ দিয়ে হালকা করে আঁচড়ে নিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেন আমি ওটাকে চার সাইড দিয়ে কিন্তু ভালো করে কম্প্যাক্ট পাউডার দিয়ে, এটা মেবলিনের কম্প্যাক্ট সেম শেড 220, এই কম্প্যাক্টটা দিয়ে ভালো করে একবার আইব্রো চার সাইডটা কম্প্যাক্টটা দিয়ে সেট করে নিচ্ছি, যাতে করে একদম সুন্দর থাকে। তারপরে আবারও সেম কম্প্যাক্টটা দিয়ে কিন্তু ফেসটাকে আরও একবার আমি সেট করে নিলাম, কেননা এটা বেশ অনেকটাই সিকিওর থাকবে মেকআপটা। তারপরে আমি এই ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা ফুল ফেসে দিয়ে ভালো করে ওটাকে ড্রাই করে নিয়েছি। দেন এবারে আই মেকআপটা করব। আই মেকআপটাতে এই দেখলে এই দুটো অরেঞ্জিস টাইপের শেড দুটো নিয়ে কিন্তু আমি একদম আমার আইলিডের
শুরু থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত। শেষ প্রান্তটা একটু ডার্ক রাখছি, আর আদার্সটা আমি ক্রিজ লাইনটা সুন্দর করে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেন সেমভাবে সেম প্রসেসে আমি দুটো আই করে নিলাম। একদম সিম্পল আই মেকআপটা, খুব সহজ, যে কেউ করতে পারবে। তো যেই ওয়েতে আমি করলাম এই ওয়েতে করবে যারা বিগিনার্স আছে তারাও করতে পারবে। আর মিডিলে আমি গোল্ডেন টাইপের এই শেডটা দিলাম। এই আই মেকআপটা শেষে তোমরা বুঝতে পারবে কত সুন্দর ফিনিশিং এসেছে। দেন তারপরে আমি লাস্টের হার্স লাইনটাকে বোঝা যাতে না যায় সেজন্য আর একটা এমনি নর্মাল ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেন মেকআপ করতে করতে হাঁপিয়ে গেছি, সেজন্য একটু জলও খেয়ে নিলাম। আর তারপরে এখানে আমি কন্ট্রোল ওই যে আই শ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি ওটা কিন্তু মার্স থেকে। তো ওর মধ্যে সব কিছু শেড আছে, ঠিক আছে। একটার মধ্যে সব আই মেকআপের শেড, একটার মধ্যে ফেসের শেড। তো ওর মধ্যেই কিন্তু তোমার ব্রঞ্জার ছিল, ব্লাশ, কম্প্যাক্ট, হাইলাইটার সব আছে। তো ওখান থেকেই আমি শেডটা নিয়ে আর একবার করে ব্রঞ্জিংটা করে নিলাম। দেন তারপরে পিঙ্ক ওই শেডটা দিয়ে আমি ব্লাশটা আরও একবার ওপরে এনহ্যান্স করে নেওয়ার জন্য আর একবার একটু বুলিয়ে নিচ্ছি জাস্ট। তো এটা তোমরা করে নেবে অবশ্যই, তাহলে কি হবে, যেটা তোমরা ওপরে ভেতরে ক্রিমটা করলে, ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্রোলটা করলে, তার উপরে এটা দেওয়ার ফলে আরও সুন্দরভাবে মেকআপটা ফুটে উঠবে। আর এখানে আমি ওই সেম প্যালেট থেকে আছে, কিন্তু আমি ওই সেম একটা প্যালেট থেকেই সমস্ত মেকআপটা করছি, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতেতে আছে। তো ওখান থেকেই শেডটা নিয়ে এইখানে যে হাইলাইটার শেডটা, যেটা এই শাড়ির লুকটার সঙ্গে বেশ ভালো মানাবে, সেজন্য এটা ইউজ করছি। বেশ ভালো, একদম সিমারি একটা হালকা কি বলবো, শিমার টাইপের, গোল্ডেন টাইপের, খুব গোল্ডেন না, কপার টাইপের হাইলাইটারটা, ঠিক আছে। তো খুবই ভালো হাইলাইটারটা। দেন চোখের কর্নারেও একটু অল্প করে লাগিয়েছি। এবারে আমি চোখের মেকআপটা কমপ্লিট করব আইলাইনার দিয়ে। তো এখানে আইলাইনারে একটা ছোট্ট করে উইং করব। তো উইং করার জন্য আমি এই ট্রিক্সটা ফলো করি, এরকমভাবে ভালো করে লাইন বরাবর 3টে ডট দিয়ে সেটাকে ফিল আপ করে নিয়ে হালকা হালকা করে শেষ প্রান্ত থেকে আস্তে আস্তে আমি ভেতরের দিকে মানে সামনের দিকে যাই। এইভাবে কিন্তু করলে তোমাদের আই মেকআপটা মানে আইলাইনারটা খুব ভালো হবে, একদম লাইন বেঁকে যাবে না, সুন্দর থাকবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি দুটো চোখেই করে নিয়েছি। এই হচ্ছে আমার আইলাইনার পরার ফাইনাল লুক। এখানে আমি একটা কাজল ইউজ করছি, কাজলটাও কিন্তু মাইগ্ল্যাম থেকে। কাজল আর আইলাইনার দুটোই কিন্তু মাইগ্ল্যাম থেকে, ঠিক আছে। এই কাজলটা আর আইলাইনারটা, এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইস হয়, আর একদম সুন্দরভাবে, একদম কোনো হাই এন্ড প্রোডাক্টের সঙ্গে কিন্তু তোমার এর কোয়ালিটি তুলনা করা চলে। খুবই ভালো আইলাইনারটা বিশেষ করে, আর কাজলটাও খুব ভালো, ডেলি বেসিসে পরার জন্যও ভালো, এরকম ওকেশনালি পরার জন্যও ভালো, কোনো কিছু স্মাচ হয় না, খুব সুন্দরভাবে অ্যাজ ইট ইজ থাকে। তো এরপরে আমি কি করলাম, ওই সেম সুইস বিউটির আই শ্যাডোটা থেকে মানে আইব্রো পমেরটা থেকে পাউডারটা নিয়ে আমি চোখের কাজলটা আরেকটু ডার্ক করার জন্য এইভাবে দিয়ে দিলাম। আর এই ট্রিক্সটা ফলো করলে কি হবে, চোখের যে কাজলটা শুধু লাগিয়ে ছেড়ে দিলে কি হয়, ঘাম হয় যাদের বেশি, একটু সোয়েটি পারসন যারা, ওটা স্মাচ হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। যারা সোয়েটি হয় তাদের সঙ্গে এই বিষয়গুলো ঘটে। তো সেজন্য এটা করে নিলে আর ওটা হবে না, স্মাচ হবে না। তারপরে শাড়িটাও পরে নিলাম, একদম আটপৌড়ে করে সিম্পলভাবেই পরেছি আমি। তো এখানে আমি সুগার পপের একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি। ভালো করে আমার লিপের নর্মাল যে লাইন আছে সেই লাইন বরাবর এটাকে ড্র করে নিয়ে দেন ওই সেম শেডটা দিয়েই কিন্তু আমি পুরো লিপটাকে ফিল করে নিয়েছি। দেন ওর ওপরে আরও দুটো শেড ইউজ করব। এটা হচ্ছে মেবলিনের ভিনাইল ইঙ্ক, একটা রেড কালারের, ভীষণ গ্লসি আর খুব ভালো পিগমেন্টেশন এই লিপস্টিকটার। এইটার পরে আমি আরও একটা শেড দেবো, কেননা এটার লাগানোর পর একটু পিঙ্কিশ টাইপের আসছিলো, সেই জন্য এই লুকটার সঙ্গে ম্যাচ হচ্ছিল না। তো সেই জন্য আমি আরও একটা মাইগ্ল্যামের রেড কালারের শেড ছিল যেটা শাড়ির সঙ্গে ম্যাচ, তো ওর ওপরে আমি ওটা লাগিয়েছি, ওটা শেষে আছে। আর এখানে আমি ততক্ষণ জুয়েলারিগুলো পরে নিচ্ছি। টিপটা পরে নিলাম, যেহেতু একটা অষ্টমীর লুক হচ্ছে এটা, তো অষ্টমীর দিনে এই লুকটা তোমরা যে কেউ করতে পারো। যারা টিনেজার্স আছো তারাও এই মেকআপ লুকটা ফলো করতে পারো, যারা বিবাহিত তারাও ফলো করতে পারো। এই যে দেখো আমি লিপস্টিকটা আরও একবার কিন্তু দিয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু লিপস্টিক তোমার অনেক লং লাস্টিং হয়, আর 2-3টে শেড ইউজ করে পরলে বেশ দেখতেও ভালো লাগে। এটা কার কার মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তারপর লিপস্টিক
মানে লিপস্টিকটা দিয়ে আজকে আমি সিঁদুরটা পরে নিয়েছি, কারণ সিঁদুরটা নিয়ে বসা হয়নি। আর এখানে মাস্কারাটা পরতে ভুলেই গিয়েছিলাম, তো সেজন্য আমি এখানে মেবলিনের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এটা খুবই ভালো, ল্যাশগুলোকে একদম সেই ফলস ল্যাশের মতো ইফেক্ট দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। সেজন্য আমি কোনোদিনও ফলস ল্যাশ আজ পর্যন্ত ইউজ করিনি, এটা একদম সত্যি কথা। ফলস ল্যাশ বা চোখের লেন্স এইগুলো আমি কখনোই ইউজ করি না। আর এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুকটা। চুলটা আঁচড়ে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, সমস্ত লুকটা A to Z তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। সকলের পুজো ভীষণ ভালো কাটুক, খুব মজা করো, খুব আনন্দ করো, এনজয় করো। তো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে। ফ্রেন্ডস, ফ্যামিলি যারা মেকআপ দেখতে ভালোবাসে, মেকআপ করতে ভালোবাসে, তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এই সুন্দর অষ্টমীর রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের লুকটা তোমাদের কেমন লেগেছে কিন্তু জানিও। একদম আটপৌরে করে বাঙালিয়ানার টাচে সুন্দর একটা অষ্টমীর লুক আমরা যে কেউ পছন্দ করি, তো সেটা মাথায় রেখে আজকে আমি মেকআপটা করেছি। আশা করছি তোমাদের লুকটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সেটা কিন্তু কমেন্ট করে। আজকের মতো টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।